সারসিনা দরবার শরীফের পীর সাহেব কাবলা আল্লামা শাহ আবু নাসার উদ্দিন আহমদ হোসেন মাদ্দাজিল্লুহুল আলীর পক্ষ থেকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে কিতাব উপহার দিচ্ছেন জমিয়তে হিজবুল্লাহ চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ খুরশেদুল আলম হুজুর সরসিনা পীর সাহেব কাবলা হুজুরের পক্ষ থেকে সরসিনা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা রুহুল আমিন আফসারি মাদ্দাজিল্লুহুল আলী সহ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে কিতাব উপহার দিচ্ছেন। এরপরে আল্লাহু আকবার। এরপরে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ পক্ষ থেকে যে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে এই স্মারক গ্রন্থখানা সরসিনা পীর সাহেব কাবলার মাদ্দাজিল্লুহুল আলীকে উপহার দিচ্ছেন আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং পরিষদের নেতৃবৃন্দ আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার সরসিনা পীর সাহেব কাবলাকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রকাশনা গ্রন্থ উপহার দিচ্ছেন। এ পর্যায়ে তকরির নিয়ে আসছেন সরসিনা পীর সাহেব কাবলার প্রতিনিধি সরসিনা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা রুহুল আমিন আফসারি মাদ্দাজিল্লুহুল আলী ওনার সংক্ষিপ্ত তকরির পেশ করবেন। এরপরে হুজুর মুনাজাত করবেন এবং আমাদের কিয়াম মিলাদ হবে। এ পর্যায়ে আমরা সরসিনা মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে তার বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল এর সম্মানিত প্রতিষ্ঠাতা খতিয়ে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, ফান্ডার এবং প্রতিষ্ঠাতা পিএসপি গ্রুপ, উপস্থিত শাহাদাতে কারবালা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ ও আজকের এই 40তম শাহাদাতে কারবালা মাহফিলে উপস্থিত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি এজন্যে যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনের একটি পরীক্ষিত দিন শাহাদাতে কারবালা, যার সাথে আমাদের ঈমান আকীদার সম্পর্কে জড়িত, আমাদের নবী, প্যারা নবী, নূর নবী, হায়াতুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে এই শাহাদাতে কারবালার মাহফিল, এটা আমাদের ঈমানকে জাগ্রত করার মাহফিল। যেহেতু রসুলের ভালোবাসা আমাদের ঈমান, হুব্বুর রসুল মিলিল আমান, আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমান। আজকে 10 দিন ব্যাপী মাহফিলের আজকে 5ম দিনে চলছে, আরো 5 দিন চলবে।
দীর্ঘ 40 বছর পর্যন্ত এই মাহফিল চলছে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশ অলিয়া উলিয়ার স্মৃতিধন্য দেশ। রসুলের ভালোবাসা, রসুলের আহলে বাইতের ভালোবাসা, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের হৃদয়ের জায়গা, ভালোবাসার জায়গা। ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, হৃদয় দিয়ে শুনেছেন, কথা শেষ স্পষ্ট। যারা কারবালার পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে, তাহারাই ঐক্যের পক্ষে, ঠিক কিনা বলেন? যারা এজিদের পক্ষে, গুস্তাখে রসুলের পক্ষে, যারা রসুলের দুশ্মনের পক্ষে, তারাই অনৈক্যের পক্ষে। যুগ যুগ ধরে তারা অনৈক্য ঘটিয়েছে, ঐক্যের মধ্যে তারা ফাটল ধরিয়েছে, ঠিক কিনা বলেন? আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, এরা হাজার হাজার বছর ধরে ঐক্যের পক্ষে ছিল, ঐক্যের পক্ষে আছে, ঐক্যের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, দোয়া হবে। আলোচনা অনেক হয়েছে, তবে আমাদেরকে শক্ত থাকতে হবে। হাজারো প্রলোভন, হাজারো পদ পদবীর লোভ, হাজারো ক্ষমতার আশা নেশা আমাদেরকে যেন একটা রাস্তা থেকে, আউলিয়া উলিয়ার পথ থেকে, রসুলের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে না পারে। আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সন্তান, আমার জীবনের চাইতো যদি আমার নবীকে, নবীর আহলে বাইতের ভালোবাসা আমরা রাখতে না পারি, ইমানের দাবি করা যাবে? ইমানের দাবি করা যাবে? ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ মসজিদ আমাদের ইমানকে জাগরণ করার জন্য সুফি মিজানুর রহমানের মতো মহৎ ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতায়, জালালউদ্দিন কাদরির মতো মহান আলেমের রেখে যাওয়া স্মৃতির বদৌলতে আমরা এখনো আছি, থাকবো, ওই আউলিয়া দেশ থাকবে। মনে রাখবেন, হক বাতিলের লড়াই চিরদিন ছিল, আছে, থাকবে। তাই বলে হককে কোনোদিন দাবিয়ে রাখা যাবে? যারা বলেন যাবে। আজকে শর্ষিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার সভাপতি হয়ে দোয়া মোনাজাত পরিচালনার কথা ছিল, হুজুর বিশেষ কারণে আসতে পারেন নাই। হুজুর আমাদেরকে পাঠিয়েছেন, ওসমান গনি ছালিহি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আপনাদের পরিচয়মূলক শর্ষিনা শরীফের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা জালালউদ্দিন কাদরি সাহেব, তিনি কিন্তু শর্ষিনা মাদ্রাসার ছাত্র। আল্লামা মুহাদ্দিস মুজাফফর আহমদ সাহেব চট্টগ্রামের পাহাড়তলি নিসারিয়া আলিয়া মাদ্রাসার দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন, তিনি কিন্তু শর্ষিনার ফুটন্ত ফুল। অতএব বাংলাদেশের সুন্নিয়তের মার্কাজ, সুন্নিয়তের মার্কাজের একটি ফুটন্ত জায়গা শর্ষিনা শরীফ। চট্টগ্রামের সাথে, অলিয়া উলিয়াদের সাথে শর্ষিনা শরীফের একটি সম্পর্ক, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, তাওহীদ রিসালাতের সম্পর্ক, মদিনাওয়ালার ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে সত্যিকার ঈমানের স্বার্থর সম্পর্ক। এই সম্পর্ককে আমরা ধরে রাখবো, অলিয়া উলিয়াদের পথে আমরা চলবো। ইমাম হুসাইনের শাহাদাতের সেই চেতনাকে আমরা ধরে রাখবো। কতলে হাসান হুসাইন আসল মে কতলে এজিদ থা, ইসলাম জিন্দা হতা হায় হারে কারবালা কি বাত। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিশেষে জীবন যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সম্মানিত হাজিরিন, প্রিয় সুধী মণ্ডলী, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং সামনের দিনগুলি আছে, অপেক্ষা করবেন। তবে পট পরিবর্তন যাই হোক, আমরা যেন কখনো কোনো পদ এবং পদবীর লোভে নিজ অস্তিত্ব আকীদাকে বিলীন করে না দেয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। রসুল বলছেন, আমি তোমাদের মাঝে দুটো রেখেছি,
ওটা আঁকড়ে ধরলে বিভ্রান্ত হবে না। এক হাদিসে যে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ, আর এক হাদিসে রাসূল বলছেন কিতাবুল্লাহ ওয়াত্রাতি, আল্লাহর কিতাব এবং আমার পরিবারবর্গ। এই হাদিস দ্বারাই স্পষ্ট বোঝা যায় আহলে বাইত আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ভালোবাসা, আমাদের অস্তিত্বের সাথে কত জড়িত। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আউলিয়া কেরামের রেখে যাওয়া আমানত, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের শ্রম সব কিছু দিয়েই রক্ষা করতে হবে। এই দেশ অলিউলের দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এসেছে, 100 লক্ষ সাহাবায়ে কেরাম। এর ইতিহাস খুঁজলে 100 লক্ষ সাহাবায়ে কেরাম, 2,24,000 নবী রাসূলদের কেউ এই বাংলাদেশে এসেছে বলে পাওয়া যায় না। তারপরও গোটা পৃথিবীর ভিতরে আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে, আদর্শে, চরিত্রে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর পাক্কা সুন্নি মুসলমানের দেশ আপনার আমার জন্মভূমি বাংলাদেশ। ঠিক না বলেন? নবী আসলো না, নবীর সাহাবায়ে আসলো না, তারপরও এই সুন্নিয়াতের এই দেশ কেমন হলো? নবী রাসূল না আসলো, সাহাবায়ে কেরাম না আসলো, নবী রাসূল আম্বিয়ায়ে কেরামের পথ ধরে, সাহাবায়ে কেরামের পথ ধরে মক্কা, মদিনা, বাগদাদ, ইয়ামান, সুদান থেকে হাজার আউলিয়া এসেছে। আবার তাদেরই খেদমতে নজরে এদেশে আবির্ভাব হয়েছে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার ধারক ও বাহক ছিলেন। সুতরাং যেই আউলিয়া কেরামের কারণে আজকে এই বাংলাদেশ আমাদের সুন্নি মুসলমানের দেশ, গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর মুসলমান যে অলিদের কারণে সে আউলিয়া কেরামের আদর্শকে শক্ত করে বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই কি চাই না? জোরে কথা বলুন, চাই কি চাই না? কারণ সময়ের ব্যবধানে, অবস্থার প্রেক্ষাপটে, ক্ষমতা, পদ এবং পদবীর লোভে মানুষ বিকিয়ে যেতে পারে, কিন্তু আশিকে আউলিয়া, আশিকে রাসূল, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার মানুষগুলি পদ, পদবী, ক্ষমতার লোভে তাদের আদর্শকে বিক্রি করে দিতে পারে। আমরা কি দেব? আমরা কি দিব? সুতরাং ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালার মসজিদে আমার একটাই দাবি, ক্ষমতায় কে আসলো আর কে গেল, কে থাকবে কে থাকবে না, এটা আমাদের দেখার দরকার নেই। আমরা যে আকীদা, আদর্শ, আমল নিয়ে আউলিয়া কেরাম আদর্শের উপরে ছিলাম, আসি, থাকবো, চাই কি চাই না? হাত উঁচু করে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আরো দিল খুলে বলেন বালাগাল আলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নেহি দো জাহাঁ মে मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, बलागल अलग कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। সম্মানিত হাজিরিন, তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করে আপনাদের কষ্ট দেব না। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামার নামটি যেন শুধু না থাকে, এই নামের আসল কারিগর যেন আমরা হতে পারি। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা আমরা যেরকম বুক ভরে বলি, আমরা রাসূলের হাদিসটাও বলি, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনা সাবিনা মিল্লাহ
ও 77 উলমা সালাসা সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়াসাবি। হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা, কিন্তু আমরা অনেক সময় দেখি আমরা অনেকেই শুধু নামটা নিয়ে আছি আহলুস সুন্নাহ ওয়াল জামা, কিন্তু আমাদের আমলে, আখলাকে, তরিকা, তাসাউফে, আদর্শে সে এই নামটার প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখাতে না পারার কারণে আজকে ওসমান গনি সালিহি যে কথাগুলি বলেছে, বাতিল আজকে শতদা বিভক্ত হওয়ার পরও 19টি দলে 55টি দলে বিভক্ত হওয়ার পরও আজকে মাযহাবীদেরকে দাফন করার জন্য ইমাম আজমের মতো মানুষকে মুশরিক বলার দুঃসাহস এই বাংলার জমিনে দেখানোর সাহস তারা কোথা থেকে পায় আমার বুঝে আসে না। এরকম শাহাদাতে কারবালার মাহফিল 40 বছর কেন 80 বছর যদি চলে আর ইমাম আবু আজমকে যদি মুশরিক বলার সাহস পায় তাহলে আমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো, ঠিক না বলেন? আরো জোরে কারণ ঠিক কিনা? সুতরাং শাহাদাতে কারবালার মাহফিল চলবে, আহলে বাইতের ভালোবাসা চলবে, নবীর ইশকের মাহফিল চলবে, সাথে সাথে বাতিলের বিরুদ্ধে হক আকীদার মানুষগুলিকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হলে আমলে আগাতে হবে, ঠিক না বলেন? আমরা কি কথাই চাই না আমলে চাই? বলেন আমরা কি আহলে সুন্নাহ শুধু কথাই হব না আমলে হব? কারা কারা আমলে হতে চায় হাত উঁচু আল্লাহকে নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুতরাং আপনাদেরকে শর্ষিনা হুজুরের পক্ষ থেকে সালাম মোবারকবাদ। শর্ষিনা শরীফ আমাদের দূরের না, আহলুস সুন্নাহ ওয়াল জামার আমল এবং আকীদায় যদি 2-4টি ব্যক্তি দরবার সিলসিলা থাকে আজকে সকলজন জালালউদ্দিন কাদরী তার একটি নমুনা, আজকে সেই মুজাফফর আহমদ সাহেব নমুনা, প্রিন্সিপাল সাখাওয়াত সাহেব নমুনা, 2-4টি মানুষ দেখবেন যারা শুধু মুখে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে নাই, তাদের গোটা 3.5 হাত বডিতে, আকীদায়, আমলে, লেবাসে, পোশাকে, আদর্শে, চরিত্রে, দুরুদে, সালামে, মিলাদে, কিয়ামে, তাহাজ্জুদে সব কিছুর মধ্যে তারা প্রমাণ করেছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ঠিক না বলেন? আমরা এমনি আমলে আকীদায় আহলুস সুন্নাত হয়ে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কোন বাপের বেটা বাংলার জমিনে 54,000-56,000 বর্গ মাইলের অলিয়া উলিয়ার বাংলাদেশে শাহজালালের, শাহ কামালের, খানজাহানের, শাহবাগ দেশে ইমাম আজমকে নিয়ে কথা বলার সাহস তো দূরের কথা, আওয়াজ তোলার সুযোগ পাবে না, ঠিক না বলেন? আর জায়গা ঠিক কিনা? কিন্তু শুধু প্যান্ডেল আর আলোক সজ্জায়, শুধু আমাদের লৌকিকতায় যদি আমরা আহলুস সুন্নাতের স্লোগানটা ধরে রাখি আমরা পিছিয়ে পড়ব। সুতরাং যে কথাগুলো হয়েছে আমাদের সকলের কথা, বাস্তব কথা হচ্ছে মুসলমানদের টিকে থাকতে হবে আকীদা আমলে, বাহ্যিকটা বাদ দিয়ে নয়। সেটার জন্যই শর্ষিনা শরীফ কি বলে এই চট্টগ্রামের এই সুফি মিজানুর রহমানের মতো, জালালউদ্দিন কাদরীর মতো মানুষগুলি কাজ করেছে কথায়, কাজে, লেখনীতে। একজন বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি গ্রুপের এত বড় ব্যবসায়ী হয়ে আমি ইউটিউবে তার ছেলেদের কথা শুনে জোতার কাহিনী আমি বহু আজে নিজে বলেছি, আমি এই জোতার কাহিনী বহু আজে বলেছি যে দেখো সন্তান যদি তৈরি করতে হয় সুফি মিজানের দিকে তাকাও, এত বড় 80% বাংলাদেশের সেরা ব্যবসায়ী হওয়ার পরও ছেলেকে জুতা সোজা করতে বলেছে, কারণ জুতা যে সোজা করতে পারে তার দেলটা সোজা হয়ে যায়, ঠিক না কোন? কারণ জুতা সোজা করাটা এত সহজ না। আজকে বহুত মানুষ কদমবুসি করতে চায় না, কদমবুসি করতে হলে নুতে হয় তাওজের প্রকার, আর জুতা সোজা করলে দেলও সোজা হয়, সেটাই প্রমাণ। আসুন, সুতরাং আমার কথায় আপনার কষ্ট পাবেন না, মিলাদ হবে, দোয়া হবে, আমরা হকের উপরে থাকি, আমলে থাকি, আখলাকে থাকি। এরকম শত সুফি মিজান এই জমিনে পয়দা হোক, হাজার জালালউদ্দিন কাদরী পয়দা হোক, হাজার শাহনেসার, শাহজালাল, শাহ সুফি, আবু জাফর সালে, এরকম অলিয়া উলিয়া দেশে পয়দা হোক। বাতিল দমে যাবে, বাতিলের 2-4টি হুঙ্কার থাকবে। তবে একটা কথা বলে যে চোরের 7 রাত, গৃহস্থের 1 কেড়ে 7 চোরের পালাবে, ঠিক না বলেন?
গৃহস্থ যদি একটা কেড়ে বলে বিদেশি টাকায় পেট্রো ডলারে, আজকে যারা অনলাইন নির্ভর করে আমাদের আকাবেরদের গালি দিচ্ছে, ডলারের মায়ায় ওদের ডলার বন্ধ হয়ে যাবে, ওদের আওয়াজ বন্ধ হবে। কিন্তু মদিনার সাথে আউলিয়া কেরামের সম্পর্ক যাদের, ডলারের নীতি যাদের নেই, তাদের আওয়াজ মৃত্যু পর্যন্ত বন্ধ হবে 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 না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কিয়াম মিলাদ করছেন তৈয়ব মোহাম্মদ তাহসিন। फरिश्तों की सलामी देने वाली फौज पड़ती थी, हजरत मयामना सुनती थी आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। बख्त का चमके सितारा, हाजिरी का हो इशारा, देखे करे रोजा प्यारा, देखे करे रोजा प्यारा, फिर कहे खादिम तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। सैयदी या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मेरे आका, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी, मेरी दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब आले नबी अस्हाब नबी और शुहदाए किराम, गुल बागे रिसालत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे गौसे आज़म इमामतों का वन्नों का, गौसे आज़म इमामतों का वन्नों का, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने शम्ए बज़ में हेदा, जिनकी हर घर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे त्वरीक़त पे लाखों सलाम,
मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हेदा ऐ खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज ज़ारा हो कबूल मदीने के 4,000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने के 4 करोड़ों सलाम मदीने के 4 बेहद सलाम बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এই পর্যায়ে মুনাজাত করবেন সরসিনা দরবার শরীফের প্রতিনিধি সরসিনা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা রুহুল আমিন আফসারি মাদ্দাদুল্লুহুল আলী। আমরা আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হক সাহেবের সাহেবজাদা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র তাহসিন তৈয়ব মোহাম্মদ তাহসিন কেয়াম মিলাদ করেছেন, নাত পরিচয় পড়েছেন। সে যে হাদিয়া পেয়েছেন 5,700 টাকা শাহাদাতে কারবালা মাহফিলকে হাদিয়ে দিয়েছেন। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার এটা করতেছে মারহাবা হুজুরকে। আর আজকে যে তাবরুক প্রদান করেছেন সুন্নিয়তের বাংলাদেশের প্রাণকেন্দ্র এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ট্রাস্টি বোর্ড আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে আজকে তাবরুক পেশ করেছেন। সবাই বলুন মারহাবা। এখন হুজুর দোয়া পেশ করছেন। اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালা মসজিদে শাহাদাত কারবালা উদযাপন কমিটি কর্তৃক 40তম মাহফিলে আজকে পঞ্চম দিনে আজকে দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত দোয়া দুরূদ তাসবিহ তাহলিল মিলাদ ও কিয়াম দুরূদ ও সালাম দান সদকা তাবারক বিতরণ যাবতীয় নেক আমল করা হয়েছে। ভুল ত্রুটি মাফ করে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। तमाम सबेर हादिया शत कोटि गुणे आपनार हाबिब रওজায়ে সোনার মদিনায় रहमतुल्लिल आलमीনের कदम मुबारक पहुँचा दिन। तमाम औलादुन नबी तमाम अज़वाज मुतहहारात तमाम अहले बैत साहाबा इकराम शुहादाए किबार बदर उहुद खंदक करबाला अल्लाह पृथिवीर যত मानव दिनेर जन्य शहीद হয়েছে तमाम रे सब पहुँचा दिन। खास करे पवित्र मास मुहर्रम मास शाहे मुहर्रम माहे मुहर्रमे करबलार प्रान्तरे आहले बायत नबीजीर कलिजार टुकरा दौहिद्रेर परिवार वर्ग आज के करबलार मैदाने शाहादात बरण करेছে তাদের রূহ মুবারকে পৌঁছা দেন। तमाम नबीन सिद्दीकीन औलिया इकराम खास करे गोटा पृथिवीर माटिर नीचे जो अली अब्दुल गाउस कुतुब विशेष करे बृहत्तर चट्टग्रामेर जमीने जो अली अब्दुल गाउस कुतुब से आছেন तमाम रे सब पौঁছা देन। तमाम हक्कानी सिलसिला फुरफुरा शशीना जनपुरी सह যত औलिया इकराम এই জীবনে এই জমিনে আবাদ করেছেন तमाम रे सब পৌঁছা দেন। শাহজালাল শাহ কামাল খান জাহান শাহ পরান আমাদের জানা অজানা আমাদের তরিকাতপন্থী আউলিয়া ইকরামদের রূহ মুবারকে সব পৌঁছা দেন। উসিলা যারা হাত আমাদের যাদের দয়ার মা বাবা
আপনজন আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তামামের সব পৌঁছায়া দেন আল্লাহ। তামামের জিন্দেগির গুনাহগুলি মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। যাদের দয়ার মা বাবা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দেন, অসুস্থ আছে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দেন। খাস করে 40 বছর পর্যন্ত 40তম মাহফিলে শাহাদাতের কালবালার জন্য যাদের ত্যাগ শ্রম অর্থ সময় আল্লাহ চিন্তা চেতনা ব্যয় করে আল্লাহর হাবিবের আহলে বাইতের ঈমান জাগরণকারী মাহফিলকে যারা রেখেছে তামামকে আপনি কবুল আর মঞ্জুর করেন। যাদের অর্থ শ্রম সাধনায় এই হকের মাহফিল জিন্দা আছে তাদের তামাম খেদমত কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে জালালউদ্দিন কাদরী সাহেব আজকে দুনিয়ায় নাই, এই মাহফিলের প্রতিষ্ঠাতা নিয়ে তার কবরকে নূরে মোনাদি করে দেন, জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এখনো যারা বেঁচে আছেন এক হাত দারাজ করে দেন আল্লাহ। আসবিবিজুর রহমান যার চেষ্টা সাধারণ অংশভাগে বৃহত্তর খেদমতে এই ফাউন্ডেশনে এই খেদমত চলছে, চট্টগ্রামের ভাইয়েরা বিভিন্ন ভাইয়েরা ব্যবসায়ী কর্মজীবী সমাজজীবী যারা খেদমত করে চান্দাম যে যুবক ভাইয়েরা তামামের খেদমত আপনি কবুল আর মঞ্জুর করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে খেদমতকে নাজাতের জরিয়া করে দেন। ইমাম হোসাইন ইমাম হাসান আহলে বাইত আল্লাহর হাবিবের দেখা তাদের সুপারিশ পেয়ে তাদের সাথী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের তামামের খেদমতকে নিষ্কাক দিনের জন্য আপনার হাবিবের মহব্বতে কবুল আর মঞ্জুর করে নিন। আপনার ভয় আপনার হাবিবের মহব্বত গালিব করে দেন আল্লাহ। আপনার হাবিবের দিদার জারত নসিব করে দেন আল্লাহ। ঘুমের ঘর হলো স্বপ্ন যোগে আপনার বন্ধুর দিদার নসিব করে দেন আল্লাহ। আমাদের সকলের জান মাল ইমান ইজ্জতের আপনি হেফাজত করেন, সকলের জান মাল ইমান ইজ্জতের আপনি হেফাজত করেন। সকলের ব্যবসা বাণিজ্য চাকরি নকরি কামাই রোজগার হালাল রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আউলিয়া ইকরামের রক্ত সাধনা হাজার লক্ষ শহীদের রক্তের বিনিময় ওলিয়া উলিয়ার দেশটাকে ওলিয়া আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। তামাম বদ আকীদা বদ আমল থেকে আমাদের তামামকে হেফাজত করেন আল্লাহ। ইমানের দুশমন আকীদার দুশমন আদালতের দুশমনদের আমাদের সকলকে আমাদের সন্তানগুলি আপনি হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে এই মুহূর্তে আপনার দরবার ফরিয়াদ ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে ওই জালেমের হাত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনকে স্বাধীন করেন, ফিলিস্তিনের নির্মম নারী শিশুদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। জানি আমরা গুনাহগার পাপী, আমাদের গুনার কারণে আমাদেরকে জালেমদের হাতে সুপর্দ করিয়েন না আল্লাহ। আমাদের পাপের কারণে আমাদেরকে জালেমদের হাতে সুপর্দ করিয়েন না, জালেমদের দিয়ে আমাদের শিক্ষা দেন না। হাজার গুনাহ করি তবু আপনার হাবিবের উম্মত আপনার দয়ার নবীর নূর নবীর খাতিরে আমাদের গুনাহগারদের গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন আল্লাহ। নূর নবীদের খাতিরে আমাদের গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। নূর নবীদের খাতিরে আমাদের ঈমান আমলের তারাকে আপনি দান করুন আল্লাহ। এই বৃহত্তর চট্টগ্রামের ভাইরা আজকে এই শাহাদাতে কারবালার এই মাহফিল যারা করছে, যাদের রক্ত শ্রম সাধনা অর্থ ব্যয় আল্লাহ, বিশেষ করে সহ যারা এইখানে পরিষদ বর্গ আছে কষ্ট করে তাদের হায়াতে এবার দান করেন আর হায়াত বাড়ায় দেন আল্লাহ। মাহফিলকে জিন্দা রাখেন, সকল বাধা বিপত্তি থেকে হেফাজত করে ঈমান জাগরণ মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েমে কায়েম রাখেন। যারা বুঝে না তাদের সহি বুঝ আপনি দান করেন। শশীনারায়ণ হুজুর আসার কথা ছিল, আসতে পারেন নাই, হুজুরের পক্ষ থেকে বিদায় এসেছে আল্লাহ। আউলিয়া ইকরামের এই নজরকে আপনি কবুল করেন, তাদের খেদমতকে আপনি কবুল করেন। ওলিয়া উলিয়াদের দেশে ওলিয়া উলিয়াদের এই খেদমতের ফসল আমরা ধরে রাখতে হবে তৌফিক দান করেন আল্লাহ। আপনি এই বৃহত্তর এই আউলিয়া ইকরামের আদর্শের যারা দুশ্মনী করে তাদের সহি বুঝ দেন, যদি বুঝ না থাকে আপনার ফয়সালা আপনি করে দেন আল্লাহ। আপনি কবুল করেন আল্লাহ, আপনি কবুল করেন আল্লাহ। দেশের উপর আপনি রহমত নাজিল করেন, এলাকার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আহলে হকদের উপর আপনি হক নাজিল করেন আল্লাহ। তামাম ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। জানি না কার কি মনে আশা, কার কি মনে ব্যথা, কে কি নিয়ত করে এতিমের মতো হাত তুলেছে আল্লাহ। এই মুহূর্তে ইমাম হুসাইনের শাহাদাতের ওসিলা দিয়ে বলছি আল্লাহ, প্রত্যেকের মনে নেক মাকাসাতে পূর্ণ করুন আল্লাহ। প্রত্যেকের মনে নেকাত পূর্ণ
করুন। শাহাদাতের তামান্না নিয়া আমরা যেন বাতিলের ঐক্যবদ্ধ থেকে, শক্ত থেকে, আমরা যেন সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদার ভিত্তিতে দেশটাকে আমরা গড়তে পারি, তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।